যত দিন যায় মানুষ বুঝতে পারে, আস্তে আস্তে মিস করা শুরু করে, যে শূন্যতা অনুভব করে। সেটাই করতেছি। আখিকেও মিস করতেছি, আয়েশকেও মিস করতেছি। ঘুম হচ্ছে না, এই জন্য ঘুম হচ্ছে না। আমি আয়েশকে অনেক বেশি মিস করতেছি। রাতে আমার কাছে সারা রাত এনে রাখতাম, সেজন্য মিস করতেছি। এবার আখি আর আয়েশের জন্য কাঁদছে তিশা। আখিকে ভীষণ মিস করতে শুরু করেছেন সতীন তিশা। আয়েশকেও খুব মনে পড়েছে তার। আখির কাছে সবকিছুর জন্য এখন ক্ষমা চাইছেন বড় সতীন তিশা। আখির চিন্তায় ঘুম হয় না তিশার। একটি লাইভে এমন কথাই জানালেন তিশা। ভিউয়ার্স, ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। দিন যত যাচ্ছে আখিকে তত বেশি মিস করতে শুরু করেছেন সতীন তিশা। আয়াশ আখি ছাড়া ঘরটা যেন এখন ফাঁকা হয়ে গেছে। আখিকে আবারও ফিরে আসার অনুরোধ করেছেন তিশা। আয়াশ আখির জন্য রাতে ঘুমাতে পারেন না তিশা। আখিকে নিয়ে চিন্তা করতে করতে ওজনও কমে গেছে তিশার। তিশা বলেন, আমাদের সম্পর্ক কখনোই এতটা খারাপ ছিল না। আমি আখিকে নিজের বোনের মতোই জানতাম, কখনো পর ভাবি নাই। আমাদের সম্পর্কটা নষ্ট করেছে কিছু মানুষ। আখি অন্য মানুষের কথা শুনে এই সিদ্ধান্ত নিয়েছে, এটাই আমি বিশ্বাস করি। আখি আগে এমনটা ছিল না। আখি তিশার মা ও তার পরিবারকে নিয়ে মন্তব্য করায় মেজাজ হারান তিশা। তিশা বলেন, আমি 2 দিন চুপ ছিলাম, কিছুই বলি নাই এই ব্যাপারে। আখি কিভাবে পারলো আমার মাকে নিয়ে লিখতে? আমার মা তো ওকে অনেক সাহায্য করেছে, এটা আমি কখনোই সহ্য করতে পারিনি। তাই আমি রাগের মাথায় আখিকে নিয়ে অনেক কথাই বলেছি। তিশা আরো বলেন, যতবার আখি আর আহাদের ঝগড়া হয়েছে আমি গিয়ে প্রত্যেকবার মীমাংসা করে দিতাম। আমি নিজে পছন্দ করে আখিকে আমার সতীন বানিয়েছি। কোনো মেয়ে কখনোই ঘরে সতীন আনবে না, কিন্তু আমি আখিকে ভালোবেসে এনেছিলাম। আখির জন্য মন কাঁদে তিশার। আয়েশকে নিয়ে আখি যেন তাড়াতাড়ি চলে আসে বাড়িতে, এমনই অনুরোধ করেছেন তিশা। পেছনের ভুলের জন্য আখির কাছে আবারও ক্ষমা চেয়েছেন তিশা। ভিউয়ার্স, আপনি কি চান আখি আবারও আহাদের সংসারে ফিরুক? আপনার মতামতটি অবশ্যই কমেন্টস করে শেয়ার করে দিন।